তোমরা জানো এই মৌসুমের আইএসএল শুরু হতে চলেছে আগামীকাল থেকে, আর আগামীকালের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি। তো আগামীকাল মোহনবাগান দল নিজেদের ঘরের মাঠে এই মৌসুমের আইএসএলের অন্যতম শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তারা মুখোমুখি হতে চলেছে। তো এই মৌসুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু মোট 29 জন প্লেয়ারের একটা স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে রয়েছে মোহনবাগান দলের বিদেশি এবং ভারতীয় সিনিয়র ও জুনিয়র দলের প্লেয়াররা। তো মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার সহ ভারতীয় সিনিয়র এবং জুনিয়র প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে মোট 29 জন প্লেয়ারের কিন্তু স্কোয়াড ঘোষণা করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এই আইএসএল সিজন 11-এর জন্য। তো এবার যদি দেখে নেওয়া যায় সেই 29 জনের স্কোয়াডে কোন কোন প্লেয়ার জায়গা পেয়েছে, তো সর্বপ্রথম যদি মোহনবাগান দলের গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দলের গোলকিপার বিভাগে জায়গা পেয়েছে মোহনবাগান দলের 28 বছর বয়সী ভারতীয় অন্যতম প্রধান গোলরক্ষক বিশাল কায়েত। এবং বিশাল কায়েতের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলে এই মৌসুমে যোগ দেওয়া মোহনবাগান দলের 24 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিং। এবং এর পাশাপাশি গোলকিপার বিভাগে জায়গা পেয়েছে মোহনবাগান দলের 22 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক আর্শ শেখ। তো এই তিনজন গোলকিপার নিয়ে কিন্তু মোহনবাগান তারা কিন্তু এই মৌসুমের আইএসএলের অভিযান শুরু করতে চলেছে। তো এবার যদি মোহনবাগান দলের ডিফেন্ডারদের নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের আইএসএলে খেলার জন্য তারা যে সমস্ত ডিফেন্ডারদের নাম নথিভুক্ত করেছে তাদের মধ্যে রয়েছে এই মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়া 34 বছর বয়সী স্কটল্যান্ডের ডিফেন্ডার টম এলড্রেড। এবং টম এলড্রেডের পাশাপাশি রয়েছে এই মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়া আরও এক নতুন স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। এর পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সুমিত রাঠি। এছাড়াও রয়েছে মোহনবাগান দলের 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। এবং এদের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের আরেক তরুণ ভারতীয় ডিফেন্ডার সৌরভ ভানওয়ালা। এবং এছাড়া রয়েছে মোহনবাগান দলের 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাজ বাসফোরে। তো ভারতীয় এবং বিদেশি প্লেয়ারদের মিলিয়ে মোট এই 6 জন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মৌসুমের আইএসএলের জন্য। তো দলের লেফট ব্যাক পজিশনের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট রেজিস্টার করিয়েছে তাদের 29 বছর বয়সী ভারতীয় ক্যাপ্টেন সুভাশিস বোসকে। এবং সুভাশিস বোসের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 20 বছর বয়সী তরুণ লেফট ব্যাকের প্লেয়ার আমানদীপ সিং। এবং দলের রাইট ব্যাক পজিশনের জন্য রয়েছে মোহনবাগান দলের 25 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশিস রায়। এবং আশিস রায়ের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 21 বছর বয়সী তরুণ ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রবি রানা। তো এই 10 জন প্লেয়ারই কিন্তু এই মৌসুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে সামাল দিতে চলেছে। তো এবার মিডফিল্ড নিয়ে আলোচনা করলে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ারের নাম নথিভুক্ত করা হয়েছে তারা হচ্ছে মোহনবাগান দলের 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার দীপক টাংরি। এবং দীপক টাংরির পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার গ্লেন মার্টিন্স। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনকে স্ট্রং করার জন্য এই দুজন প্লেয়ারকেই তারা রেজিস্টার করিয়েছে। এবার সেন্ট্রাল মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে সমস্ত সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে সেই সমস্ত প্লেয়ারগুলোর মধ্যে রয়েছে এই মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়ার নতুন 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার আপুইয়া। এবং আপুইয়ার পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 26 বছর বয়সী আর এক সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অনিরুদ্ধ থাপা। এবং এদের দুজনের পাশাপাশি গত মৌসুমে মোহনবাগান জার্সিতে অন্যতম সেরা পারফরমেন্স করা মোহনবাগান দলের সেই 23 বছর বয়সী ভারতীয় তরুণ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অভিষেক সূর্যবংশী। তো এই 3 জন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রেজিস্টার করিয়েছে এই মৌসুমের আইএসএলের জন্য। তো এবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমের আইএসএলের স্কোয়াডের জন্য মোট 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে রেজিস্টার করিয়েছে, যাদের মধ্যে রয়েছে 27 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার সাহাল আব্দুল সামাদ। এবং সাহাল আব্দুল সামাদের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেই অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার ডিমিত্রি পেট্রাটস। এবং ডিমিত্রি পেট্রাটসের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের এই মৌসুমের নতুন সই করা সেই 34 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। তো এই 3 জন সেরা অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে। আর এই 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার যে আইএসএলের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারই কিন্তু এই মৌসুমে মোহনবাগান দলের মাঝমাঠকে কিন্তু ফুল কন্ট্রোল করতে চলেছে। তো এবার উইঙ্গার নিয়ে আলোচনা করলে তো সর্বপ্রথম যদি লেফট উইং পজিশন নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমের আইএসএলের জন্য মোট 2 জন লেফট উইঙ্গারকে দলে রেজিস্টার করিয়েছে, যাদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের 27 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার আশিক কুরুনিয়ান। এবং আশিক কুরুনিয়ানের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 25 বছর বয়সী লেফট উইংয়ের প্লেয়ার লিস্টন কোলাসো। তো এই 2 জন লেফট উইঙ্গারকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের আইএসএল স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে। তো এবার রাইট উইং পজিশন নিয়ে আলোচনা করলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের রাইট উইং পজিশনের জন্য মোট 2 জন রাইট উইঙ্গারকে দলে রেজিস্টার করিয়েছে। আর সেই 2 রাইট উইঙ্গার হচ্ছে মোহনবাগান দলের 28 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার মনবীর সিং। এবং মনবীর সিংয়ের পাশাপাশি রয়েছে মোহনবাগান দলের 20 বছর বয়সী তরুণ রাইট উইংয়ের প্লেয়ার টাইসন সিং। তো এই 2 জন রাইট উইঙ্গারই কিন্তু রয়েছে মোহনবাগান দলের এই মৌসুমে রাইট উইং পজিশনটাকে সামলানোর জন্য।
তো এবার যদি স্ট্রাইকার পজিশন নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের জন্য যে সমস্ত স্ট্রাইকারদের আইএসএলের স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে, সেই সমস্ত স্ট্রাইকারগুলো হচ্ছে মোহনবাগান দলের 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংস। এবং জেসন কামিংসের পাশাপাশি রয়েছে এই মৌসুমের মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান স্ট্রাইকার সেই 31 বছর বয়সী আর এক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো এই দুজন বিদেশি স্ট্রাইকারকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের আইএসএলের স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে। তবে দুজন বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমে তাদের স্ট্রাইকার ফোর্সকে আরও শক্তিশালী করার জন্য তারা কিন্তু আরও দুজন ভারতীয় স্ট্রাইকারকেও দলে রেজিস্টার করিয়েছে। আর সেই দুজন ভারতীয় স্ট্রাইকার হচ্ছে মোহনবাগান দলের 19 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট, এবং সুহেল আহমেদ ভাটের পাশাপাশি মোহনবাগান দলের 22 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার ফারদিন আলী মোল্লা। তো দুজন বিদেশি এবং দুজন ভারতীয় মিলিয়ে মোট 4 জন স্ট্রাইকারকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমের আইএসএলের স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে। তো এই মোট 29 জন প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমের আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দল তারা কি এই মৌসুমের আইএসএলের শিল্ড এবং কাপ দুটোই কি উইন করতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।